আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহ এক একটা আকাশে রাখলেন। সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে? আসমানে না জমিনের মধ্যে? বলবেন না? হযরতে আদম প্রথম আসমানে, হযরতে ঈসা এবং ইয়াহইয়া দুইজন দ্বিতীয় আসমানে, হযরতে ইউসুফ 3 নম্বর আসমানে, হযরতে হারুন 4th নম্বর আসমানে, হযরতে মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 7ম আসমানে। আমাদের নবী প্রথম আসমানেও না, দ্বিতীয় আসমানেও না, তৃতীয় আসমানেও না, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কোন আসমানে না। আমাদের নবীকে আল্লাহ রাখলেন জমিনের মধ্যে। কারণটা কি? যদি সম্মান আসমানে যাওয়া সম্মানই হয়, এরকম উপরে সম্মান, তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সবার উপরে থাকার কথা। আমাদের নবীকে উপর দিকে না নিয়ে জমিনের মধ্যে রাখা হলো কেন? তার কারণটা কি? সময় শেষ, সংক্ষেপে বলতেছি। যখন আগের নবীরা ছিলেন, যখন সেই নবীগণ ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সাথে সাথে অনেকের শরীয়ত বিলুপ্ত হয়ে গেছে। নতুন আরেকজন নবী আসবেন, নতুন তাবলীগ করবেন। একজন গেছেন, ওনার শরীয়ত শেষ, অথবা একজন গেছেন, ওনার পরিবর্তে আল্লাহ আরেকজন পাঠাইছেন, উনি ওনার আগেরজনের কাজ করতেছেন। এইভাবে যখন বিদায় নিয়ে গেছেন, তাদের শরীয়ত শেষ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে 11 হিজরি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। বাকি তার শরীয়ত চলে গেছে না? শরীয়তটা কিয়ামত পর্যন্ত থাকবে। শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত ওনার উম্মত থাকবে। ওনার উম্মত আফসোস করবে, আইরে নবী যদি আসমানে, তো আমি তো আসমানে যাব, আমার পক্ষে সম্ভব নয়। নবীর জিয়ারত করতে চাই, প্রথম আসমানে যাওয়া সম্ভব নয়, দ্বিতীয় আসমানে যাওয়া সম্ভব নয়, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়া সম্ভব নয়। যদি জমিনের মধ্যে রাখা হয়, যদি মাটির মধ্যে রাখা হয়, তো উম্মত তার অন্তরে ব্যথা। সে নবীকে, নবীর সাথে মুলাকাত করতে পারে নাই, সে নবীকে সশরীরে উপস্থিত হয়ে নবীকে সালাম জানাইতে পারে নাই, নবীকে সালাম দেওয়া তার পক্ষে সম্ভব হয় নাই। ওই মানুষটাই বৈধ উপার্জন করে, যে সম্পদ উপার্জন করছে, কিছু টাকা ব্যয় করে যদি জমিনের মধ্যে রাখা হয়, তাহলে ওই কিছু টাকা ব্যয় করে সেই নবীর রওজার সামনে উপস্থিত হয়ে সালাম জানাইতে পারবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো আমাদের নবীকে আসমানে না নিয়ে জমিনের মধ্যে রাখছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি প্রথম আসমানে নিতেন, তো আমাদের যাওয়া সম্ভব হতো না। 2 নম্বর আসমান, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর কোন আসমানে আল্লাহ নেন নাই। আল্লাহ তো জীবিত থাকা অবস্থায় প্রথম আসমান সফর করাইছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মেরাজের রাত্রিতে সবকিছু তো আল্লাহ দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন, স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো সমস্ত নবী থেকে আমাদের নবী দামি, সেই দামি নবীকে, সেই দামি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। ওহুয়া ফি কবরিহি হাই, উনি ওনার কবরে জীবিত, উনি ওনার কবরে জীবিত। যদি আপনি বৈধ পন্থায় হালাল উপার্জন করে ব্যয় করে সেখানে গিয়ে সালাম দিতে পারেন, নবী ওনার রওজা থেকে আপনার সালামের জবাব দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা যে দোয়া শুরুতে সালাত সালাম পড়ি, দোয়ার শেষে সালাত সালাম পড়ি, নামাজের শেষ দিকে সালাত এই দুরূদ শরীফ যেগুলো আমরা পড়ি, ওগুলা নবী এখান থেকে নেওয়ার প্রয়োজন নাই। বিশেষ ফেরেশতারা আছেন, ওই ফেরেশতাগণ আমাদের নাম ধরে ধরে নবীর খেদমতে নিয়ে সালাম পৌঁছাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ সম্পর্কে বুঝার এবং মৃত্যুর আগে আগে মকবুল হজ করার জন্য আল্লাহ